আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। তো পাকিস্তান অবাগা এখন খুব বিপদে আছে। এদিকে আফগানিস্তান তাদের মোড়ানি দিচ্ছে, এদিকে দেশের অভ্যন্তরে থাকা বিদ্রোহী গোষ্ঠী তাদের কেলানি দিচ্ছে, এদিকে ভারত থেকে তারা একের পর এক থ্রেট খাচ্ছে। মানে তারা যে এখন যাবে কোথায়, মানে অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আর বিপদ কখনো একা আসে না। পাকিস্তানের অবস্থা ঠিক ওই রকমই। এর মধ্যে আবার চুরি করতে যে ধরা পাকিস্তান মানে চুরি করতে যে ধরা পড়েছে, এরকম একটা নিউজ প্রচার হয়েছে। বন্ধু ছদ্মবেশে গুপ্তচর বৃত্তি, S-400 আর কপ্টারের প্রযুক্তি চুরির চেষ্টা। পুতিনের ঘরে শীত কাটতে গিয়ে পাকড়াও পাকিস্তান। অপারেশন সিঁদুরের কয়েক মাসের মাথায় রুশ সামরিক প্রযুক্তি চুরির চেষ্টা চালালো পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। মানে পাকিস্তানের যে গুপ্তচর সংস্থা আছে ISI, তাদের বেতনভুক্ত একজন নিযুক্ত এক রুশ রাশিয়ায় থাকা এক ব্যক্তি, সে S-400-এর যে প্রযুক্তি কৌশল, যে সিস্টেম, সেটা চুরি করতে যে ধরা পড়েছে, অর্থাৎ চৌর্যবৃত্তি করতে ধরা পড়েছে। এবং অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান যে পরাস্ত হয়েছে, আর S-400 এমন একটি ডিফেন্সিং সিস্টেম এবং যুদ্ধের ক্ষেত্রে এমন একটি অস্ত্র যা যে দেশের আছে সে দেশকে দমন করা অত সহজ নয়। S-400 এটা রাশিয়া থেকে ক্রয় করা হয়। এখন ভারত এই S-400 রাশিয়া থেকে যে দেশই ক্রয় করে সে দেশেরই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা ভারতের কপালে জুটি নাই বা ভারতকে দেই নাই, এ কারণে যে ভারত এর সাথে চীনের সম্পর্ক খারাপ ছিল, আর ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল। এই যে দেখেন, কিছুদিন আগে চীন থেকে একটি মিসাইল ছোড়া হয়েছিল, সেই মিসাইল মানে অবিস্ফোরিত অবস্থায় ভারতে এসে পড়ছিল। ভারতে এসে পড়লে সেটি সেখান থেকে ভারত উদ্ধার করে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে প্রযুক্তিগত দিক দিয়ে চীন কোন ধরনের মাল মশলা সেখানে ব্যবহার করেছে, বা সেটা অনেক উন্নত দেশও কিনতে চায় যে ওই মিসাইলটা আমাদের কাছে দাও, আমরা পরীক্ষা নিরীক্ষা করি। ফ্রান্সও কিনতে চায়, এরকম একটা অবস্থা। এখন বিভিন্ন দেশে মানে পেইড এজেন্ট থাকে, যে টাকা পয়সা খেয়ে অন্য দেশে বসে বসে কাজ করে। যেমন এই যে মানে পাকিস্তানের মানে ভারতের যে হামলাটা হলো লালকেল্লার আশেপাশে, যে ডাক্তারগুলো, সেই ডাক্তারগুলোর দেখা যায় থাকে ভারতে, খায় ভারতের, কিন্তু কাজ করে হলো পাকিস্তানের, এরকম প্রমাণাদি পাওয়া যাচ্ছে। এখন এরকম চৌর্যবৃত্তি, চুরিবৃত্তি বা এই প্রযুক্তিগত বিষয়ে চুরি করতে যে একেবারে হাতে নাতে কট অ্যান্ড বোল্ড হয়ে গেল একবারে পাকিস্তান যে কী বিমানে আসে, তারা তুরস্কের উপর ভরসা করে। সেই তুরস্কের বিমান দুর্ঘটনায় বিমানে থাকা সেনা সদস্য সকলেই একসাথে মারা গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো ছিল, সেই মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তিসহ বাণিজ্য চুক্তিসহ সব কিছুতে আবার আগের ফরম্যাটে চলে আসছে। কারণ ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে মানে এ অঞ্চলের, এশিয়া মহাদেশ অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্রের যে বসগিরি ছিল, সেই বসগিরির একেবারে সমাপ্তি বা ইতি ঘটবে। আপনারা সেটা দেখেছেন। আর এই সম্পর্ক ভালো করতে কত ধরনের প্রচেষ্টা ডোনাল্ড ট্রাম্প নিজেই চালিয়েছেন, নিজেই এক্স হ্যান্ডেল থেকে শুরু করে সকল মিডিয়ার সামনে এসে বলেছে। আর লজ্জা রাখার জায়গা নেই যে চুরিবৃত্তি করতে যে মানে পাকিস্তানও রুশের কাছে, মানে রাশিয়ার কাছে পাকড়াও হয়ে গেল। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।